This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নিউ টাউনের নারায়ণপুরে শুট আউটের ঘটনায় গ্রেফতার করা হলো দুজনকে। সাজিদ খান ওরফে ছোট্টু এবং মোহাম্মদ তাজ নামে দুজনকে গ্রেফতার করলো নারায়ণপুর থানার পুলিশ। তবে এই গুলি চালানোর ঘটনাতে এখনো পর্যন্ত ধরা পড়েনি মূল অভিযুক্ত শেখ আজাদ। শেখ আজাদ তাপস চট্টোপাধ্যায়ের অনুগামী বলে দাবি স্থানীয়দের একাংশের। গতকাল শুট আউটের পর আজও থমথমে দক্ষিণ নারায়ণপুর। ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার। দলীয় মঞ্চ থেকে সব্যসাচী দত্তের অনুগামী বলে পরিচিত হাজি ইসরার আহমেদকে মির্জাফর বলে আক্রমণ করেছিলেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। আর ঠিক তার 24 ঘন্টার মধ্যেই ভর দুপুরে সেই হাজি ইসরার আহমেদ এবং তার ছেলে আজাদ বাবাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। বৃহস্পতিবার তাপস চট্টোপাধ্যায় তিনি কি বলেছিলেন শুনবো। বলবো যে ভাড়া করা লোকগুলোকে যারা করেছেন, যারা থাকে না তাদের তো দোষ দেবো না, দেবো সেই সব মির্জাফরকে যারা এখানে থেকেও মির্জাফরই করে। মির্জাফর দু প্রকার, একরকম বুঝতে পারছেন মির্জাফর, আর একরকম বুঝতে পারছেন না মির্জাফর। আমরা কিন্তু সবার ভেতরেই রয়েছি। আমি তাপসে আছি, 45 বছর রাজনীতি করি। কে কোন জায়গায় যাচ্ছেন, কোন হোটেলে যাচ্ছেন, কোন ডিংসে কি কথা বলছেন, সবটাই আমার কাছে কানে আছে। আমি যেমন অধ্যাপকদের সঙ্গে চলি, আমি সমাজ বিরোধীর সঙ্গেও আমাদের বিষয় আছে, সবটা মিলিয়ে দাঁড়িয়ে সবটা আমি জানি। ঈদের কারোর বাড়িতে গিয়ে আমি যদি গেলে তার বাড়িতে গুলি চলে, আমার মনে হয় তারা কোন ধর্ম অবস্থান করেন আমি জানি না। গ্রেফতারের দাবি করছে দুষ্কৃতীদের। হ্যাঁ, তারা দুষ্কৃতী, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। পয়সা তোলাতুলি নিয়ে গন্ডগোল, কে কোন এলাকায় মাল তুলবে, পয়সা তুলবে, এদের তো আছে, তো ছাড়া কিছু নেই। দেখেছেন কোনো বিধায়কদেরকে সুন্দর বক্তব্য রাখবো, ভালো কিছু করব, এই ধরনের কিছু ভালো কিছু করার জন্য কোনো কম্পিটিশন নেই। কে কোন এলাকার দখল নেবে, কুকুর যেমন লড়াই করে যে কোন এলাকায় কে থাকবে ভাদ্র মাস এলে, সেরকম হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের অবস্থা। যত ইলেকশন এগিয়ে আসছে, টিএমসি নেতাদের মধ্যে টিকিটের জন্য মারামারি চলছে। আমাদের খড়গপুরেও চলছে, কে টিকিট পাবে, টিকিট মানে নেতা, এমএলএ মানে পয়সা। এই যে ফর্মুলা টিএমসি তৈরি করে দিয়েছে, তার জন্য হয়তো মারামারি হচ্ছে। এবং যত ইলেকশন আসবে টিএমসির মধ্যেই মারামারি বেশি হবে। আর গুন্ডা বদমাশ যারা করে খাচ্ছে, তারা এই বম বন্দুক নিয়ে লড়বে, সাধারণ মানুষ মরবে। আর এবার 11-11 কোচবিহারের দিকে নজর রাখবো। তৃণমূল এবং বিজেপি উভয়ের মধ্যে সংঘর্ষ একেবারে রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহার। লন্ডনে মুখ্যমন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে রাস্তায় নামে তৃণমূলের ছাত্র পরিষদ। আর সেই মিছিল থেকে বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের। পুলিশের সামনেই তৃণমূল এবং বিজেপি উভয় দলের মধ্যে সংঘর্ষ, ইট বৃষ্টি, মাথা ফাটলো বিজেপি কর্মী। আমাদের মিছিল যখনই বের হবে, তখনই তৃণমূলের গুন্ডা বাহিনী এবং পুলিশের মদতে সেই গুন্ডা বাহিনী এসে আমাদের পার্টি অফিসের উপর হামলা করে, আমাদের কার্যকর্তাদের উপর হামলা করে। যুব মোর্চার কয়েকজন কার্যকর্তা আহত হয়েছে, ঢিল দিয়েছে পার্টি অফিসে, আমাদের জেলা সভাপতির গাড়ি ভেঙেছে, অনেকের উপর আক্রমণ হয়েছে। নির্দোষ আমাদের 2 জন কর্মীকে গ্রেপ্তার করেছে। জনগণ যখন তাদের পাশে নেই, তারা তাদের গুন্ডা বাহিনী দিয়ে বিজেপির আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে, বিজেপির পার্টি অফিসে এসে হামলা করবে, এটা আমরা করতে দেব না। তার উপরে বারবার হামলা হচ্ছে, তাকে ওখানে তৃণমূল কংগ্রেস ভয় পায়। এবং এর পেছনে ওখানে যে আমাদের মন্ত্রী আছে উদয়ন গুহর ছেলে, এই উদয়ন গুহ কমল গুহর ছেলে, সে জড়িত এবং সে একটা সবথেকে বড় গুন্ডা। উত্তরবঙ্গের মানুষ বেসিক্যালি শান্তিপ্রিয় মানুষ, কিন্তু এই উদয়ন গুহ গোটা উত্তরবঙ্গটাকে, বিশেষ করে কুচবিহারকে নরকে পরিণত করেছে। ফরওয়ার্ড ব্লকে থেকে পয়সা খেয়েছে, চাকরি বিক্রি করেছে। সেই সময় এরা নিজের পার্টির ক্যাডারদেরকে দিত, তখন অবশ্যই রেট এত ছিল না, পার্টির 1 মাসের মাইনে দিলে পার্টি ফান্ডে হয়ে যেত। এখন তৃণমূলে এসে আবার পয়সা কামাচ্ছে। আজকে এই সুবিশাল মিছিল থেকে তৃণমূল ছাত্র পরিষদের বিজেপির গুন্ডা বাহিনীরা তারা ভয় পেয়ে গেছে।
ভয় পেয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যের উপর তারা হামলা চালিয়েছে, রানার মাথা ফাটিয়ে দিয়েছে বিজেপির গুন্ডা বাহিনী। আমরা বিজেপির গুন্ডা বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, তোমরা যদি তোমাদের দম থাকে, সাহস থাকে, তৃণমূল ছাত্র পরিষদের সাথে লড়াই করে দেখাও, আমরা বুঝিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক দূর। তোমরা তৃণমূল ছাত্র পরিষদের সাথে আগে লড়াই করো, তোমাদের সেই সৎ সাহস নেই। এই বিজেপির গুন্ডা বাহিনী এই তৃণমূল ছাত্র পরিষদের মিছিল থেকে তারা ভয় পেয়ে আজকে রানা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী, তার মাথা আজকে বিজেপির গুন্ডা বাহিনীরা ফাটিয়ে দিয়েছে। আমরা এর বিচার চাই। ওয়াকফ সমর্থন করায় নীতিশের ঘরে ভাঙন, ইস্তফা 5 নেতার। ইস্তফা দিয়েছেন দলের যুব শাখার ভাইস প্রেসিডেন্ট তাবরেজ হাসান। এর আগে ইস্তফা দিয়েছেন দলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক মোহাম্মদ শাহনওয়াজ মালিক। একাধিক প্রথম সারির মুসলিম নেতা দল ছাড়লেন, যোগ দিতে পারেন লালু প্রসাদ যাদবের আরজেডিতে। 27 বছর পর ইউরোপের 2 দেশ সফরে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। আগামী সপ্তাহে 4 দিনের সফরে পর্তুগাল এবং স্লোভাকিয়া সফরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের সঙ্গে ইউরোপের বন্ধন আরও দৃঢ় করার পরিকল্পনা। ভারত ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্যের রাস্তা আরও চওড়া হবে বলে আশা বিশেষজ্ঞ মহলের। মায়ানমারের পর নেপালের ভূমিকম্প কাঁপল উত্তর ভারতও। কম্পনের তীব্রতা রিক্টার স্কেলে 5। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের তালিঙ্গাউরের কাছে। হতাহতের কোনো খবর নেই। ভূমিকম্পের জেরে আতঙ্ক। মহারাষ্ট্রের সোলাপুর জেলায় রিক্টার স্কেলে 2.6 মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।